Hello friends, welcome to my YouTube channel. Today I will discuss with you about Henrik Ibsen's play Ghost. এটি একটি 3 অ্যাক্ট প্লে। হেনরিক ইবসেন এই নাটকটি লিখেছিলেন 1881-এ আর এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল 1882-তে আমেরিকার শিকাগো শহরে। এই নাটকের প্রধান চরিত্র হল মিসেস হেলেন অ্যালভিং, যে ছিল ক্যাপ্টেন অ্যালভিংয়ের উইডো ওয়াইফ। তাদের একটি ছেলে ছিল যার নাম অসওয়াল্ড অ্যালভিং। তাদের একজন ফ্যামিলি ফ্রেন্ডও ছিল, তার নাম প্যাস্টার ম্যান্ডার্স। এই নাটকটি শুরু হয় মিসেস অ্যালভিং তার প্রয়াত স্বামী ক্যাপ্টেন অ্যালভিংয়ের জন্য একটি অনাথাশ্রম তৈরি করাকে কেন্দ্র করে। পূর্ব ঘটনা অনুযায়ী মিসেস অ্যালভিং ক্যাপ্টেন অ্যালভিংকে বিয়ে করে মোটেও সুখী ছিলেন না, তার জীবনটা নষ্ট হয়ে যায়। এই সিক্রেটটা জানানোর জন্য মিসেস অ্যালভিং তাদের ফ্যামিলি ফ্রেন্ড প্যাস্টার ম্যান্ডার্সের কাছে পালিয়ে যায়। গিয়ে তাকে সে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে যে ক্যাপ্টেন অ্যালভিং ছিল একজন নেশাগ্রস্ত মানুষ আর খুবই খারাপ চরিত্রের একজন ব্যক্তি, যে কিনা যার তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যেত। আর মিসেস অ্যালভিং তার স্বামীর এই রকম ব্যবহারে অত্যন্তই বিরক্ত হয়ে গেছিল, আর সেই জন্যই সে তাদের ফ্যামিলি ফ্রেন্ড প্যাস্টার ম্যান্ডার্সের কাছে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর তাছাড়াও প্যাস্টার ম্যান্ডার্সকে মনে মনে খুব পছন্দও করতেন মিসেস অ্যালভিং। কিন্তু প্যাস্টার ম্যান্ডার্স তাকে অ্যাডভাইস দেয় কি যে সে যেন তার স্বামী কাছে প্রমাণ করে সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু ক্যাপ্টেন অ্যালভিং তার চরিত্রের কোনো রকমেরই মরার আগের দিন অবধি কোনো বদল ঘটাতে পারেনি। কিন্তু তাও তারা স্বামী স্ত্রী রূপে একসাথেই থাকতো, কারণ সমাজের চোখে যাতে তাদের কোনো রকমের সম্মান নষ্ট না হয়। আর যার ফলে তাদের একমাত্র ছেলেকে 7 বছর বয়সে দেশের বাইরে পাঠিয়ে দেয় মিসেস অ্যালভিং। এটি ছিল তাদের অতীতের ঘটনা। আর বর্তমান ঘটনায় দেখা যাচ্ছে অসওয়াল্ড বড় হয়ে তাদের বাড়িতে ফিরে আসে, আর সে ছিল একটা ভয়ঙ্কর অসুখে আক্রান্ত। সেই অসুখটা সে তার বাবার কাছ থেকে পেয়েছিল। বাড়িতে ফিরে এসে অসওয়াল্ড রিজিয়ানা নামে একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, আর সে রিজিয়ানা তাদের বাড়িতে কাজ করত। আর রিজিয়ানা ছিল জোহানার মেয়ে। জোহানা ছিল ক্যাপ্টেন অ্যালভিং বেঁচে থাকাকালীন তাদের বাড়িতে কাজ করত। আর সেই কাজ করার সময় ক্যাপ্টেন অ্যালভিংয়ের সঙ্গে জোহানার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, আর তার ফলে রিজিয়ানার জন্ম হয়। আর এই ঘটনা যাতে জানাজানি না হয় সেই জন্য অ্যালভিং ফ্যামিলি জোহানাকে একজন কার্পেন্টার জ্যাকব এংস্ট্র্যানের সাথে বিয়ে দিয়ে দেয়, আর তার একটি পা ছিল নকল। জ্যাকব এংস্ট্র্যান রিজিয়ানাকে দত্তক নেয়। আর এখন দেখা যাচ্ছে মিসেস অ্যালভিং তার স্বামীর নামে যে অনাথ আশ্রমটি তৈরি করতে চেয়েছিলেন তার কাজের দায়িত্ব সে জ্যাকব এংস্ট্র্যানকে দেয়। আর জ্যাকব এংস্ট্র্যানের এই কাজটি ছিল শেষ কাজ, কারণ সে ঠিক করেছিল সে এই কার্পেন্টারের কাজ আর করবে না, সে অন্য কাজ করবে। আর জ্যাকব চায় যে তার দত্তক কন্যা রিজিয়ানা যেন তাকে এই কাজে সাহায্য করে, কিন্তু রিজিয়ানা স্পষ্ট জানিয়ে দেয় যে সে অ্যালভিংদের বাড়িতেই কাজ করবে, সে তাদের বাড়ির কাজ ছাড়বে না। এরপর দেখা যায় অনাথ আশ্রমটির উদ্বোধনের ঠিক আগের দিন অদ্ভুতভাবে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। আর ঘটনাক্রমে অসওয়াল্ড আর রিজিয়ানা যে সৎ ভাই বোন সেটাও সমাজের সামনে চলে আসে। এরপর রিজিয়ানা অসওয়াল্ডকে ছেড়ে আর তাদের বাড়ির কাজ ছেড়ে চলে যায়। আর এই কষ্ট অসওয়াল্ড একা একা ভোগ করতে থাকে, এবং অসওয়াল্ড আবার তার পুরনো অসুখে যন্ত্রণা শুরু হয়। আর যন্ত্রণাটা এতটাই তীব্র ছিল যে অসওয়াল্ড তার মা মিসেস অ্যালভিংকে বলে সে যেন তাকে আফিমের ওভারডোজ দেয়। তার মা তাকে আফিমের ওভারডোজ দিতে রাজি হয়, কিন্তু একটা শর্ত অসওয়াল্ডকে দেয় যে তার যন্ত্রণাটা যদি আরও বেশি তীব্র হয় তবেই সে তাকে আফিমের ওভারডোজ দেবে।
এরপর দেখা যায় মিসেস অ্যালভিং আর তার ছেলে অসওয়াল্ড একটি রুমের মধ্যে তাদের কথোপকথন চালাচ্ছে। আর মিসেস অ্যালভিং মনে মনে ভাবছিল যে সত্যি সে তার ছেলেকে অর্থাৎ অসওয়াল্ডকে আফিমের ওভারডোজ দেবে কি না। আর এইভাবেই এই নাটকটি এখানেই শেষ হয়।